8ই আগস্টের থেকে 90 দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে। নিউ দিল্লি থেকে শেখ হাসিনা একটি ভিডিও বার্তায় দেশের মানুষ এখন থমথমে কাঁপছে। চলেন দেরি না করে ভিডিওটি দেখে আসি। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7ই মার্চের ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে, সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? তারেক যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। আজকে এদিকে বাংলাদেশে আবারও আসতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি ভিডিও বার্তায় বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা আবারও দেশে যাবে, সময় হলে যদি সেই সুযোগ তাকে করে দেয় যুক্তরাষ্ট্র, তাহলে শেখ হাসিনা আবারও দেশে যাবে বলে জানিয়েছেন জয় আরও বলেন, আওয়ামী লীগ অনেক রাজনীতির পুরাতন একটি দল, এই দলের নেতাকর্মীদের জন্য হলেও দেশে আসতে চায় শেখ হাসিনা। জয় বলেন, আমার মা দেশে ছেড়ে আসেনি, তাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করেছে বিএনপি ও জামাত ও বাংলাদেশের কিছু জনগণ। তো প্রাণপ্রিয় ভিউয়ার, শেখ হাসিনার আবারও বাংলাদেশ ফিরিয়ে আসা নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে ভুলবেন না।